बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकाल्लाज़ी खलक আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসলে শুরুতে আলিমুজ্জি করে আমার বন্ধু, আমার একই বয়সের লোক, একই সাথে পড়াশোনা করা। হ্যাঁ, এখন ও যে কথাগুলো বলেছে ওর পরে আর অনেক কথা থাকে না, তারপরে দু একটা কথা বলছে, সেটা হলো তোমরা এসএসসি পরীক্ষা দিবা, দাখিল পরীক্ষা দিবা, যেভাবে যে যা হোক, পরীক্ষা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, আরও জীবনের প্রথম একটা পরীক্ষা। এতে আনন্দ লাগাও কাজ করবে ভালো, আবার কষ্ট লাগাও কাজ করবে। কষ্ট লাগাটা কি? যখন রেজাল্ট খারাপ হবে সবার কষ্ট লাগবে, লাগবে না? হ্যাঁ, এখন এই কষ্টটা আমরা কী করে লাঘব করতে পারি, কী করে বাদ দিতে পারি? সেই বাদ দেওয়াটা হলো পরীক্ষার এই যে সময়টুকু তোমাদের কাজে লাগাতে হবে। এখন আর কয়দিন আছে, তো বেশি দিন নাই। পড়া যা হয়েছে আবার ওইগুলো পুনরায় রিপিট করতে হবে, পুনরায় রিভিশন করতে হবে, করার পরে পরীক্ষা খাতায় যেয়ে লিখতে হবে। এখন পরীক্ষা আমি আমি পরীক্ষা খাতায় কিছুই লিখলাম না, নাম্বার কিন্তু বেশি পাওয়া যাবে না। যাবে? অবশ্যই যাবে না। তাহলে পরীক্ষা খাতা স্যারেদের দেখাতে হবে, স্যারেদের বোঝাতে হবে, স্যার আমি এটা পারি। ঠিক আছে, এই পারাটা স্যারেদের বোঝাতে হবে, নাহলে তোমার রেজাল্ট ভালো হবে না। সহজ কথা যেটা। সুতরাং এই যে কয়দিনের সময় আছে, যে কয়দিন সময় আছে সেবাটুকু তোমরা কাজে লাগাও। পরীক্ষার রুমে যে প্রথম যে কথাটা বললো যে সহজ প্রশ্নগুলো আগে লিখতে হবে সুন্দর করে, বিশেষ করে দেখবো দাগ নম্বরগুলো দেওয়া ঠিক আছে কিনা। সব প্রশ্ন আমি না পারলেও কিছুটা লিখে আসবো, একটা পারতেছি না তো হাত দিলাম না, এরকম করা যাবে না। চেষ্টা করতে হবে কিছু লিখবো ওখানে, ওই দাগটা আমি অ্যাটেন্ড করবো, তাহলে স্যার 1 নম্বর 2 নম্বর দিতে দিতে অনেক নম্বর হয়ে যাবে একসময়। ঠিক আছে, এবং টেনশানে করা যাবে না, কি হবে আজকে যে, এই টেনশনগুলো করা যাবে না। বাসা থেকে প্রস্তুতি নিতে হবে আগের রাত্রে। আর বিশেষ করে অনেকে টাচ ফোন চালায়, এই কয়দিনে ফোনে হাত দিবা। সবচেয়ে বড় কথা হলো ফোনটা অ্যাভয়েড করবা, বাদ দিবা। গেম যারা খেলো গেম বাদ দিবা। দেখো জীবনে অনেক কিছু, কারণ আমরা এই যুগটা পার করে এসেছি, আমরা বুঝি চাকরির বাজার যে কত কঠিন। এক পর্যায়ে তুমি পড়াশোনা না করলে তোমার কাজ করতে হবে বা কিছু একটা করতে হবে, কিছু একটা তো করতে হবে। সে কিছু একটা কাজ অনেক কষ্ট, চাকরি জিনিসটাই সহজ বাংলাদেশে। আর চাকরিটা পাওয়া যায় এই পড়াশোনার মাধ্যমে। সুতরাং এই কাজগুলো তোমরা করবা। আর দ্বিতীয়ত আর একটা কথা, সেটা হলো পরীক্ষা যখন সবার লেখা শেষ হয়ে যায় তোমরা রিভিশনটা দিবা সময় করে, যে আমার দাগ নম্বরটা ঠিক আছে কিনা, আমি কোন প্রশ্নটা লিখিনি, আমি কোন টিক চিহ্নটা আরও ভরাট পূরণ করা সুন্দর হয়েছে কিনা, এগুলো দেখবা। আর পরীক্ষার রুমে যে কারোর থেকে কথা বলার চেষ্টা করবা না, যে বন্ধু আইছে নতুন বন্ধু খানিক গল্প করে নি, এই গল্পটা তোমরা কেউ করবা না। ঠিক আছে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ খোয়াই ভাইকে।